আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আমের বড়া এই রেসিপিটি শেয়ার করছি। এই আমের বড়া তৈরি করার জন্য আপনার হাতের নাগালে যেসব উপকরণ পাওয়া যায় সেই উপকরণ দিয়েই আপনি ঘরে বসে তৈরি করে নিতে পারেন এই মজাদার এবং সুস্বাদু আমের বড়া। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি এরকম 4টা আম নিয়েছি, তবে এগুলো কাঁচা নয়, পাকা আম। এই পাকা আম দিয়েই তৈরি করে নিব এই মজাদার আমের বড়া। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিলাম, তারপর একটা মিক্সিং বোলে নিয়ে হাত দিয়ে আমগুলোকে এভাবে একটু চটকিয়ে নিলাম। আপনার ইচ্ছে করলে এটাকে কেটে নিতে পারেন। এই যে আমগুলোকে তালের গোলার মতো খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। আমটাকে এমনভাবে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো পাল্প না থাকে। এরপর এগুলোকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে নিয়ে নিলাম ব্লেন্ডারের মধ্যে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে এটাকে ছাকার কোনো দরকার হবে না। তো এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। অপর একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ ময়দা নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম বেকিং পাউডার। আরও অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর এই শুকনো উপকরণগুলোকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কেউ বেশি খেলে বেশি দিবেন, আর কম খেতে চাইলে কম দিয়ে নেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমের পিউরিটা। এই যে দেখুন, আমের পিউরিটা খুব সুন্দর এবং মসৃণ হয়েছে, এখানে কোনো পাল্প নেই। এবার এই ময়দার মধ্যে আমি এই পিউরিটা ঢেলে নিলাম। পিউরিটা ময়দার মধ্যে সম্পূর্ণ ঢেলে নিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশাতে হবে। এগুলোকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে একদম পাতলা না হয়, আবার একেবারে ঘন না হয়। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ দুধ। আপনারা এখানে ইচ্ছে করলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। দুধটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিলাম। এই যে দেখুন কেমন হয়েছে। তারপর এগুলোকে আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু এগুলো ডুবো তেলে ভাজবো, সেজন্য একটু বেশি তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে একটু একটু করে ময়দার ডোটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এগুলো ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমি এই যে এরকম একটু মাঝারি সাইজের করে নিলাম। প্রথমবারে 6টা বড়া ভেজে নিব। বড়াগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন একটু নির্দিষ্ট দূরত্ব রেখে ছাড়বেন। এই যে দেখুন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিচে থেকে উপরে উঠে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে নিচুতে রাখতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। বেশি আঁচ দিলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে যখন এগুলো গোল্ডেন কালার চলে আসবে তখন মনে করবেন আমের বড়াগুলো হয়ে গিয়েছে। এই তো আমার আমের বড়াগুলো হয়ে গেল। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরও কিছু আমের বড়া ভাজার জন্য দিয়ে দিলাম। ওই আগের বারের মতো করে নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে এগুলোকে ভেজে নিব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো আমার আমের বড়াগুলো। তো আমার এই আমের বড়া রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।